বিশ্বকর্মা পুজোর দিন বরানগরে মান্নাপাড়া সোনার কারখানায় প্রবেশ করে কর্মচারীকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সোনা অধিকারী ওরফে সোনাই। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। দেখব সেই ভাইরাল মারধরের ভিডিও। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বিশ্বকর্মা পুজোর ভোরে বরাহনগর মান্নাপাড়ায় স্বর্ণ কারখানায় প্রবেশ করে কর্মরত কর্মীদের মারধর করা হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দারাই প্রথমে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে। আতঙ্কে এক স্বর্ণশিল্পী জলের ট্যাঙ্কে লুকিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। আতঙ্কে স্বর্ণশিল্পী। আক্রান্ত স্বর্ণশিল্পীদের দাবি, পাড়ার কয়েকজন দুষ্কৃতী তাদের সন্দেহের বশে তাদের মারধর করে। ঘটনায় বাড়ির মালিক জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা স্থানীয় কাউন্সিলরকে গোটা বিষয়টি জানায়। কাউন্সিলর খবর দিলে দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত 3 জনের নামে তারা অভিযোগ দায়ের করেছেন। রাহুল দাস, সোনা অধিকারী, তনয় প্রামাণিক। এদের মধ্যে সোনা অধিকারীকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এদিকে এখানটা শুয়েছিল, ওদিকে একটা আমার দাদা শুয়েছিল, এখানে দাদা বসছিল। হঠাৎ দেখুন এখানটা আওয়াজ উঠছে, আমি ঘুমটা ভেঙে গেলাম, উঠে দেখলাম আওয়াজ উঠছে, ও জায়গাটা উঠে পড়েছে। তারপরে দেখলাম হঠাৎ দরজাটা ভেঙে এসে ওখানে কাঠ পাচ্ছিল, ভেঙে এসে ডাইরেক্ট মারতে শুরু করে দিয়েছে। মারতে মারতে গেছে, এর উপরে বসে বসে তখন মারছে, খুব খুশি মারছে। এবার দেখ আমরা কিছু বলি না, আমরা ওই সাইডে চলে গেছি, দৌড়াচ্ছে ওই সাইডটায়। তারপরে দেখুন এরকম মারছে, আমরা কালো ছিল একটা, এখানটা মেরেছিল একটা, ঠিক আছে। মারার পর ঠিকাঠাকি করে একটু চিরাচারি হয়ে গেছে, আমাকে আর মারা গায়ে হাত দেয়নি। ওদিকে নিয়ে সব মারছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি, কেউ কিছু বলছে না, মেরে যাচ্ছে আর মারছে বলছে তুই করেছিস, তুই করেছিস, মানে জবরদস্তি বলছে তুই করেছিস বলে ফের খুশি মারছে, এরকম হচ্ছে। আমরা এখানে সাজিয়ে ঠাকুরের এখানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ দেখছি দরজাটা ভেঙে অনেকজন ঢুকলো, ঢুকে মারতে লাগলো একটানা সবাইকে। কি বলছিল মারার সময় বলছে ই ঝামেলা করেছে, আমাদেরকে মেরেছে। ওরা নিজেরাই জানে না, ওদিকে ওদের সাথে হয়তো বাইরে অন্য কোনো ছেলে ঝামেলা হয়েছে, আমাদেরকে এসে মারতে লেগেছে। তারপরে এলোপাতাড়ি মারতে শুরু করলো। হ্যাঁ, কি দিয়ে মারছিল? বাইরে কাঠ দিয়ে ডাঙলি এসেছিল, সেই সব দিয়ে মাছ দিয়ে কাঠ দিয়ে মারতে শুরু করলো। হয়তো পাচ্ছি বাইরে বাইরে তো বেরোতে পারবো না, আবার দোকানে থাকতেও রাতের বেলা ভয় লাগছে, যা যদি আবার এসে যদি হামলা করে। আমরা কিছু জানি না, কিছুই করি না, আজ পর্যন্ত এতদিন কলকাতায় আছি, কারোর সাথে কোনো ঝামেলা নেই। তো ব্রাহ্মণ, আমি মোটামুটি 2:30-3টার সময় পুজো করতে বেরিয়ে যাই। আধা ঘন্টা 45 মিনিট পর আমার কাছে ফোন যায় যে দাদা তুমি তাড়াতাড়ি আসো, আমাদেরকে মারধর করছে আর এখানে ভাঙচুর করে দিচ্ছে, ঠাকুর পাকুর সব ভেঙে দিচ্ছে। আমি ভাবলাম ইয়ার্কি মারছে, ইয়ার্কি মারছিস কেন? না সত্যি সত্যি এরকম হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো বলে আমি ওখান থেকে যথারীতি এসে দেখি আমাদেরকে সব ছেলেদেরকে খুব মারধর করেছে। ওখানে শুয়ে আছে, আরও সব মোটামুটি এদা ওদা শুয়ে আছে, ওরা মানে উঠার সাঙ্গতি নেই, এমনভাবে মেরেছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি কিছু করেছো? বললো না দাদা আমরা তো কিছু করিনি, আমরা দোকানের মধ্যেই ছিলাম, তুমি সিসি ক্যামেরা দেখো, ক্যামেরা দেখলে বুঝলো আমরা দোকানের মধ্যেই ছিলাম, আমরা কোথাও কিছু করিনি। হঠাৎ দরজা টরজা ভেঙে আমাদেরকে অথচ ভাষায় গালাগালি দিয়ে আর মারধর করতে লেগেছে। সিসিটিভি আমি পরে ফুটেজ আবার যত আমাকে এখন এই যে আমার মেন একটা যাকে মেন বেশি মেরেছে তাকে আমরা নিখোঁজ হয়ে গেছিলো, ওকে পাচ্ছিলাম না, এত মেরেছে। ও ভয়ে কি করেছে, ও আমাদের রিজার্ভারের ভিতরে ঢুকে পড়েছিল জলে। আমরা 2-2.5 ঘন্টা খোঁজার পর যখন আমার সব হয়েছে, আমি এদেরকে বললাম তোরা এক কাজ কর, যা হয়েছে পুজো তো করতে হবে ঠাকুরের, ঘরটা মুছে নে। বলে ট্যাঙ্কে জল ছিল না বলে রিজার্ভার থেকে জল তুলতে গিয়ে দেখো জলে ভেসে উঠেছে। তখন প্রায় 70% মানে মারা যাওয়ার মুখেই, এরকম হয়ে গেছিলো, পুরো সাদা হয়ে গেছে, খেঁচে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। আমরা কোনো রকম ওদেরকে বার করে আগুন টাগুন জ্বালিয়ে সেক টেক দিয়ে গরম দুধ খাইয়ে ওকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই, আমাদের জেনারেল হসপিটালে নিয়ে এখন ওকে নিয়ে চলে আসছি। এই তো দেখছেন চোখের অবস্থা এরকম করে দিয়েছে, বা সবাইকে মারধর করেছে, বিনা দোষে মার খেলো। আমার দোকান ঘর মেন গেট, বাড়ি মালিকের গেট ভেঙেছে, আমার দোকানের গেট ভেঙেছে, ভেঙে আমার কারখানা, আমার একটা দোকান কারখানা, আমার ছেলেদেরকে মারলো। বিশ্বকর্মা পুজোর দিন সকাল 3টে পরে আমি এই বাড়ির বাড়িওয়ালা, আমার নিচে অভিজিৎ ব্যানার্জি একজন স্বর্ণকার, একটি ঘর নিয়ে সেখানে তার ব্যবসা চালান। তার 4 জন কর্মচারী আছেন এবং পুজো উপলক্ষে তার 2 দাদা সেই দিন ঘরে ছিলেন। রাত্রি 3টের পর থেকে পাড়ারই কিছু লোকাল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তারা আমার ঘর ভাঙচুর করে এবং অভিজিতের ঘর ভাঙচুর করে ভেতরে গিয়ে তার কর্মচারীদের বেধড়ক মারধর করে। তাদের বক্তব্য ছিল তাদের নাকি কেউ মারধর করেছে,
যে নাকি বলেছে যে সে এই বাড়িতে থাকে, কিন্তু তারা এখানে এই বাড়িতে এসে কাউকেই আইডেন্টিফাই করতে পারেনি। তারপর তাদের উপর বেধড়ক মারধর করা হয়। সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে, পুজোর প্রতিমা, পুজোর সামগ্রী সমস্ত ভাঙচুর করে চলে যায়। ঘটনাটা ঘটেছিল বিশ্রাম পুজোর দিন ভোর 4টের সময় কয়েকজন দুষ্কৃতী 2-3টে দরজা ভেঙে দোকানে ঢুকে দোকানে যতজন স্টাফ ছিল প্রত্যেককে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রচণ্ড মারধর। একজনের চোখ ড্যামেজ হয়ে গেছে এবং কোমরে চোট লেগেছে, একজনকে মেরে রিজার্ভারে ঢুকিয়ে দিয়েছিল, তাকে আমরা রেস্কিউ করেছি। প্রিয় অঞ্চল এই তো দেখছেন, আমরা আতঙ্কের সঙ্গে বিজনেস করছি, তার তো নজির আপনারা পুরোটাই পাচ্ছেন বা দেখেছেন বা জানছেন। আতঙ্কের সঙ্গে বিজনেস করতে হচ্ছে। কারণে মারলো সেটা সন্দেহবশ, মানে যে ওই ছেলে ওদের উপর কিছু হয়তো টর্চার করেছিল, এই সন্দেহবশে ওদের মারধর করেছে। এরা পাড়ার ছেলে বা কিছু বাইরের ছেলে আছে, এরা এখানেও টুকটাক হয়তো বিজনেস করে, কেউ জল বিক্রি করে, কেউ গাড়ি চালায়। বরহনগরের মান্নাপাড়া, আর সেই মান্নাপাড়ায় স্বর্ণ যে কারখানা, সেই কারখানার কর্মীদের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। বিশ্বকর্মা পুজোর ভোর রাত্রিরে একদল দুষ্কৃতী হঠাৎই এই যে জায়গা, যে বাড়ি যেখানে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের কর্মীরা থাকতেন, যেখানে কাজ হতো, সেই রাতের অন্ধকারে এসে তাদের উপর হামলা চালায়। এবং কি কারণে হামলা তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এখানে যারা কর্মীরা ছিল তাদেরকে নির্মম ভাবে মারধর করা হয়। শুধু মারধর নয়, আমি দেখাবো যে এইখানে যে দরজা, সেই দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন এবং সেই দরজার ভাঙা অংশ এখনো পর্যন্ত পড়ে রয়েছে চারিদিকে। এই সেই দরজা, যে দরজার ভাঙা অংশ রয়েছে, এবং এই দরজাকে ভেঙে রীতিমতন এই ঘরে প্রবেশ করেন দুষ্কৃতীরা এবং প্রবেশ করার পর তাদেরকে মারধর করা হয়। কিন্তু কি কারণে এই মারধর, সেই মারধরের ঘটনা এখনো জানা না গেলেও ইতিমধ্যে পুরো ঘটনা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে এবং দেখানোর পর এই সিসিটিভি ফুটেজ বরহনগর থানায় জমা করা হয়েছে। এই যে ঘর, সেই ঘরেই এই পুরো ঘটনাটি ঘটে এবং এখানেই কাজ করছিলেন সেই সময় কিছু কর্মী, তাদের উপর এই হামলা চালানো হয় এবং এই হামলার ঘটনা সম্পূর্ণ এই ঘরে মোট 3টে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই 3টে সিসিটিভি ক্যামেরায় এই পুরো ঘটনা ক্যামেরা বন্দী হয়, যার কারণে এই যে দুষ্কৃতী যারা হামলা চালিয়েছিল তাদেরকে চিহ্নিত করা যায়। বিশেষ করে এই যে ক্যামেরা, সেই ক্যামেরায় সেই কয়েকজনকে ধরা যায় এবং তাদের মধ্যে একজন সোনা অধিকারী, তাদেরকে চিহ্নিত করা গেছে এই সিসিটিভি ফুটেজের যে ছবি, সেই ছবি দেখে ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতারও করেছে এবং তাকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনায় যাদেরকে মারধর করা হয়েছে তাদের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক এবং দেখাবো যে কি নির্মম ভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। কিন্তু কি কারণে, সেই কারণ এখনো স্পষ্ট নয়, যার কারণে এই সাথে জড়িত, সোনার ব্যবসার সাথে জড়িত যে কর্মীরা আছেন তারা যথেষ্টই আতঙ্কিত। আমরা কথা বলেছিলাম স্বর্ণ ব্যবসায়ী সমিতি, এই যে নপাড়ার যে শাখা, সেই নপাড়া শাখার যে স্বর্ণ ব্যবসায়ী সমিতি, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন তারা যথেষ্ট আতঙ্কিত। এটা শুধু প্রথম ঘটনা নয়, এর আগেও একাধিকবার একাধিক জায়গায় এই ধরনের ঘটনা এই অঞ্চলে ঘটেছে এবং যার কারণে তারা শান্তিতে ব্যবসা করতে পারছেন না এবং এই যে ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কে আছেন। তারা ইতিমধ্যে স্থানীয় যে কাউন্সিলর, তার মারফত বিধায়ককে জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন এবং তারা প্রশাসনের উপর আস্থা রেখেছেন যে তারা প্রশাসনের থেকে সাহায্য পাবেন। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এই অঞ্চল জুড়ে। বরহনগর থেকে কৃষ্ণা পালিত, নিউজ পঙ্গু টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.